মাহির এখন ১৩ মাস বয়স চলছে আর এখন ওর মধ্যে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। এই যেমন ধরো নিজের থেকে অনেক কথা বলার চেষ্টা করছে, অনেক কিছু নিজের থেকে বোঝানোর চেষ্টা করছে, যা যা ও নিজের কানে শুনছে সেটা বলার চেষ্টা করছে। এখন কয়েকদিন ধরে দেখছি সকালে ঘুম থেকে উঠেই জানালা থেকে কোকিলের আওয়াজগুলোকে শোনে আর প্রত্যেক দিন ওই ডাকগুলোকে নকল করার চেষ্টা করছে। আগে ওকে আমরা একটু সেদ্ধ খাবার খাওয়ানোর চেষ্টা করতাম আর এখন ও স্বাদযুক্ত খাবার যেমনটা আমরা বড়রা খাই সেগুলোই খেতে চাইছে। আর সব থেকে বড় কথা হলো মাহি না এখন মানুষের মুখ পড়তে পারে, মানে কে কেমন মুডে আছে সেটা ও খুব ভালো করে বুঝতে পারে। আমি যদি কখনো রেগে যাই তাহলে ওর দিকে চোখ মোটা করে তাকাই আর তখনই সেটা ও আর করে না, নিজেই বুঝে যায় যে এটা করে কিছু একটা ভুল করে ফেলেছি। আর যদি কখনো বুঝে যায় যে মা খুব রেগে গেছে তাহলে কিন্তু একটা মিষ্টি হাসি দিয়ে আমার রাগটাকে ভুলিয়ে দেয়। আবার কেউ যদি বাড়ির বাইরে যায় তাহলে ওকেও নিয়ে যেতে হবে, এমনটাই বায়না শুরু হয়েছে তার। আর যখন যখন আমি স্কিন কেয়ার করি তখন ওনার ডিমান্ড হলো লিপ বামটা যেন ওনার ঠোঁটেও লাগানো হয়। আর জানো তো আগে নিজের বইগুলো নিয়ে খেলা করতো আর এখন সেগুলোকে নিয়ে কিছু যেন একটা বোঝানোর চেষ্টা করে। বইয়ের প্রতিটা পাতায় কি লেখা আছে সেটা আমার কাছে এসে জানতে চায়। রোজ সকাল বিকেল ঘুম থেকে উঠেই তাকে ঠাকুর নমস্কার করতে হবে, শঙ্খ বাজাতে হবে, উলু দিতে হবে, কত কিছুই না করছে সে। বাচ্চাগুলো সব কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না? সত্যি কথা বলতে মাহি হলো আমার রূপকথার রাজকন্যা। ওকে দেখে ওর কথা ভেবে সারাদিনে ওর পরিচর্যায় আমার দিনটা যে কিভাবে পার হয়ে যায় সত্যিই বুঝতে পারি। আর মাহিকে পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমি কি পেয়েছি আর কি পাইনি সেই নিয়ে ভগবানের কাছে আমার আর কোনো ক্ষোভ নেই। ভগবান হয়তো সব থেকে মূল্যবান জিনিসটাই আমার কোলে দিয়ে দিয়েছে। ভগবানের কাছে এখন আমাদের একটাই চাওয়া, ওকে যেন আমরা সুস্বাস্থ্য আর সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি। এটাই হলো এখন আমাদের জীবনের প্রধান লক্ষ্য। আমার সব থেকে ভালো লাগে তখন যখন মাহি কোনো কিছুতে ভয় পেয়ে আমার কাছে দৌড়ে এসে নিরাপদ আশ্রয় খোঁজে। তখন আমি বুঝতে পারি আমার দায়িত্বটা দিন দিন বেড়ে চলেছে। বাচ্চার নিরাপদের কথা মাথায় রেখে আমি সমস্ত বাবা মাকে বলবো যে বাচ্চাকে কারো কোলে দেওয়ার আগে একটু ভেবেচিন্তে দেবেন। আমাদের বাড়ির এই রাজকন্যাগুলি হলো ভগবানের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার, আর এই রাজকন্যাদের হেফাজত করা আমাদের প্রধান কর্তব্য। আমাদের এই কলিজার টুকরোগুলোকে রক্ষা করতে গেলে কাউকেই বিশ্বাস করা যাবে না, কারণ আমরা জানি না কার মনে কি আছে। আমাদের এই ক্ষুদে রাজকন্যাদের বোঝাতে হবে যে আমাদের আশেপাশে অনেক মানুষরূপী রাক্ষস ঘোরাফেরা করছে। বাচ্চাদের সমস্ত আপদ বিপদ থেকে বাঁচাতে আমাদেরকেই ওদের ঢাল হয়ে দাঁড়াতে হবে। ভগবান আমাদেরকে যে মহামূল্যবান সম্পদ দিয়েছেন তা রক্ষা করার দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে, আর ভগবানের এই অপরূপ সৃষ্টির সম্মান রাখতে হবে। আমি একজন নারী হয়ে এবং একজন কন্যা সন্তানের মা হয়ে নিজেকে ধন্য মনে করি। বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখুন, ভালো থাকুন, ভালো রাখুন।